সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজকের হচ্ছে শনিবার। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি। কালকে তো খেলাম অনেক কিছু, পাঁপড় টাপড় অনেক কিছু খাওয়া হয়ে গেছে। আজকে আর টিফিনে চাটা খেলাম না, কি বলে শশা 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 মুড়ি আর এই যে অল্প একটু ছোলা ভাজা নিয়েছি, এটাই খাবো। আমি টিফিনে এরকমই খাই, হালকা ফুলকা। টিফিনটা খুব কম খাই। আমি অনেক ভারী ভারী খাবারটা খুব কম খাই। খেলে আমি এরকম হালকা টালকা খেতেই ভালোবাসি। সকালবেলা উঠে জল খেয়েছি, জল খেয়ে তারপরে এগুলো এগুলো খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে রান্না করবো। আজকে সকালেই রান্নাটা করবো। রান্না করা কিছু নেই, খাওয়া যাবে না। ছেলে স্কুলে গেছে, একটু ওদের গেম আছে। ও তো স্কুলে গেছে, ওর এখন তো ফার্স্ট ইয়ার পড়ছে মেঘনা সাহা কলেজে। তো স্কুল থেকে ওকে ডেকেছে। টাগ অফ বেয়ার আছে না, দড়িটা না, ওটাও খেলে ফার্স্ট হয়েছিল। সেই জন্য ওখানে ডেকেছে, স্কুল থেকে গেছে আর সব বন্ধুরা মিলে। ও আসবে, খাবে। দাদা আজ সকালে দোকানে যায়নি, কারণ ছেলে নেই তো, ক্যামেরা কে ধরবে, আমি রান্না করবো তো। তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার দোকানে যাবো, অনেক কাজ আছে, শর্ট ভিডিও করবো। ঠিক আছে, এই বিছানাটা আছে, চারদিকে ছড়ানো ছিটানো আছে, একটু গুছিয়ে দিই। বাবা মা শোয় বিছানায়, চাদর টাদর গুলো এদিক ওদিক করে রেখে দেয়। সবাই তো এই তো এখানটায় বসে, আমার ছেলে সবাই এখানটায়, সব এই ঘরটায় বসে থাকে। যাই দেখি একটুখানি কি করা যায়। রান্না বান্না তো রান্না করতে হবে, কারণ কিছু রান্নার নেই। কালকে যা ছিল খাওয়া হয়ে গেছে। আজকে দেখি একটু চিকেন করা যায় নাকি, একটু চিকেন করবো। আর দেখি কি করা যায়, যাই দেখি রানাজ টানাজগুলো একটু কাটি। ঠিক আছে, চলে আসলাম। আলু অনেকগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবারে আলুগুলো কাটবো, এই মাংসগুলো করবো। এখানে মাংস নিয়ে চলে এসেছি। আর হচ্ছে এখানে কাঁচকলা বেগুন দিয়ে আর করবো মাছের মাথা। কাঁচকলা বেগুন দিয়ে মাছের মাথা করবো। এই আলুগুলো সব ছাড়ানো হয়ে গেল। পেঁয়াজ লাগবে। মাংসটা আছে, ছেলে তো মাংস ছাড়া কিছু খায় না, মাছ খেতেই চায় না, এরকম অবস্থা। মাছ একদম খাবে না, জোর করে ছাড়িয়ে খাওয়াতে হয়। এরকম করে করা যায় বলুন তো? একটু তো বাঙালির ছেলে, আমাদের একটু মাছে ভাতে একটু খেতে হয়। তো একটু পেঁয়াজটা এতগুলো ছাড়িয়েছি, আরও লাগবে কত। পেঁয়াজগুলো এমনভাবে ছাড়াতে হবে যাতে কড়াতে দিলেই হয়ে যায়। দেখেছেন এরকম করে আমার মা পেঁয়াজ কাটে। পেঁয়াজ কাটা হয়ে গেল, এবার এই যে বেগুন কাটতে হবে। বেগুনগুলো করবো কি, বেগুন আমার মায়ের খুব ভালো লাগে। মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে বেগুন করব। আর হচ্ছে করবো মাংসটা করব। বেগুন খেলে জানেন তো খুব চুলকানি হয়, তা আমার মা বেগুন খাবেই। ঠিক আছে, আমি এগুলো আস্তে আস্তে করে কেটে নিই। মাংসটা দিচ্ছি,
মাংস করবো আজকে। মাংসটা দিচ্ছি, ভালো করে মাংসটা দিতে হয়, নাহলে কি আর মাংসের মধ্যে যা একটা কিরকম থাকে না, লাল লাল মতো ভালো লাগে না। দেখেছেন এই যে এক গাদা লাল লাল জল বেরোবে, মানে রক্তটা যতই ধর ধুয়ে 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 ধুয়ে, ঠিক আছে। আমি এখন আমি চিকেনটা করব কি মাখিয়ে করব, দই দিয়ে গোলমরিচ যে গরম মশলা আর চিনি নুন দিয়েছি, ঠিক আছে। তারপরে এর মধ্যে আমি কি করব, রসুন দিয়ে দেবো, একটু রসুন দেব, তারপরে একটু আদা দেব, তারপরে একটু হলুদের গুঁড়ো দেব, তারপরে জিরে দেবো। মুরগির মাংসে জিরে লাগে, জিরে না হলে টেস্ট হয় না, জিরে দেবো। আর এখানে দেব লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। একটু নুন দেব স্বাদ মতন, আবার পরে দেওয়া যাবে, হালকা করে একটু চিনি দেব, ঠিক আছে। আর এবারে কি করব, সর্ষের তেল দেব, দেখেছেন সর্ষের তেল একটু বেশি করে দিতে হবে, সর্ষের তেল দিয়ে আমি কি করব, দেখেছেন কত মশলা। আমার ছেলে বলে গেছে আজকে টাগ অফ ওয়ার খেলতে গেছে, মা আমি টাগ অফ ওয়ার খেলতে যাচ্ছি, চিকেন করে রাখবে। হ্যাঁ ঠিক আছে, চিকেন খেতে হবে, অনেক খাটুনি হচ্ছে। তো আমি এটা মেখে একটু আধা ঘন্টা রাখবো, ঠিক আছে। আমার এই মাখানোটা হয়ে গেল, দেখেছেন মাখানোটা কীরকম হলো। আপনারা কোনো দিন, আমাদের তো চিকেন রোজই হয় মোটামুটি, আমি এক এক সময় এক এক স্যুপ করি, চিকেনের পাতলা ঝোল করি, আবার কোনো সময় মাখিয়ে করি, মানে একটু নানান রকমভাবে করি। কারণ আমার ছেলেটা আছে না, খুব দুষ্টু, মাছ খেতে চায় না, খালি চিকেনে যাই করো চিকেন করে দিতে হবে এরকম। আমার এ বাড়িতেও ও বাড়িতেও বউদের এই জ্বালা, ছেলে পেলেগুলো চিকেন। এবার দেখবেন কোন দিন না আমার ছাদের মধ্যে দেখবেন মুরগির পোলট্রি করতে হচ্ছে, কারণ কেন আমাকে তো এইসব করতে হয়, কি করব বলুন, ঠিক আছে। এই মাখিয়ে আমি আর একটু তেল দিয়ে মাখানো, আর একটু তেল দিয়ে রেখে দিলাম। হ্যাঁ ঠিক আছে, এটা থাক, আমি ঢেকে দেবো, কারণ দুটো কড়া আমি দুটো রান্না করব। একদিকে করব চিকেন কষা, চিকেনটা ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছি, একদিকে করব চিকেন, আর একদিকে করবো মাছের মাথা দিয়ে তোমার এই করবো তরকারি টাইপের একটু চচ্চড়ি। এখানে তেল ঢেলে দিলাম, ঠিক আছে। তেল ঢালা হয়ে গেল, তেলটা ততক্ষণ গরম হোক। তো করবো প্রথমে 5 ফোড়ন দিয়ে দেবো, একটু দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটাই দিয়েছিলাম তো, ব্যাস এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, ভাজা হয়ে গেছে। এবার আমি কী করবো, এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, ঠিক আছে। পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেবো। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি এই তেল দিয়ে দিলাম, ঠিক আছে। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। আর এদিকে আমি এখানে মাথাগুলো আমি ভেজে রেখে দিয়েছি, ঠিক আছে, মাথাগুলো ভাজা আছে। আমি এবারে এখানে মাথার জন্য এটা করছি। কাঁচকলাগুলো ভালো করে ধুয়ে রয়েছে, কাঁচকলাগুলো পেঁয়াজের সাথে ভেজে নেবো। কাঁচকলা বেগুন দিয়ে আমি মাছের মাথা করব। আমার মা যাই করো কাঁচকলা বেগুন খুব ভালোবাসে। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা না একটু জল দিয়ে দিয়েছি তো, এখন চরবর করছি। এবার আমাদের পেঁয়াজটা দিয়ে দেবো। দিদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আমার 4টে ওভেন তো, আমার একটু সুবিধা। আজকে সকালবেলা দোকানে যাইনি, তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই, কারণ কিছু রান্না করার ছিল না। কালকে রাত্রিবেলা সন্ধ্যের সময় বাপের বাড়ি গেছিলাম, তো গেলে না আর আসতে ইচ্ছা করে না,
তো ওখানে একটু কথাবার্তা বলতে অনেক দেরি হয়ে গেছে। দাদাদের ছোটদা তো ছিল, ছোটদার সাথে একটু কথা বললাম। আমাদের পাড়ার থেকে পিকনিক হবে, তো ওই যাওয়া নিয়ে কথাবার্তা হচ্ছে। কেউ বলছে যাবো, কেউ বলছে যাবো না। এদিকে আমি এটা কাঁচকলাটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি মাংসের জন্য মাংস তো ম্যারিনেট করে রেখেছি, তো মাংসটা ওখানে হচ্ছে। আর এখানে আমি এই যে মাংসের জন্য এটা করছি। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আর কিছু মশলা দেবো না, এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি কাঁচকলাটা ভাজতে দিয়েছি, এই কাঁচকলাটা ভাজা হোক, ঠিক আছে। এই কাঁচকলাটা দেখেছেন, আমার মাংসটা দেখো, আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। মাংসটা দেখো, দেখেছেন কি সুন্দর ম্যারিনেট হয়েছে, ওপর থেকে তেল ভেসে ভেসে উঠেছে। হ্যাঁ, তারপর সব মশলাগুলো ঠিকভাবে আমার মাখানো হয়ে গেছে। ঠিক আছে, আমি কাঁচকলাটা চাপা দিয়ে দিলাম, ওটা একটু সেদ্ধ হোক। আমি এবারে মুরগির মাংসটা আস্তে আস্তে করে দিয়ে দেবো, অল্প অল্প করে। দিয়ে দেবো একটু, তারপরে একটু রসুন দিয়ে দেবো, তারপরে একটু হলুদ দেবো, তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেবো। ঠিক আছে, দিয়ে দিয়েছি, কারণ বেগুন গোটা গোটা রাখতে হবে। মা বেগুন গোটা গোটা খাবে, কাঁচকলাগুলো একটু নরম হলে কোনো অসুবিধা নেই, বেগুনটা কেটে কেটে খাবে। ঠিক আছে, এদিকে তো আমার এটা হচ্ছে, আর এদিকে দেখি মাংসটা দিয়ে দিয়েছি বয়েল করতে। এই দেখুন মাংসটা দেখুন, দেখেছেন মাংসটা কেমন হচ্ছে আমার। মাংসটার মধ্যে দই দিয়েছি, আর মাংসটা এরকম করেই সেদ্ধ করবো। সব মশলা টশলা দিয়ে আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখেছেন মাংসটা দই খুব বেশি আছে, সব কিছু দিয়ে আমি শুধু এটা হচ্ছে ও দিয়ে আমি বসিয়ে দিয়েছি। মাথাগুলো আমার দেওয়া হয়েছে, ছোটো ছোটো করে ভেঙে মাথাগুলো দিয়ে দিয়েছি। এবার কী করবো, আমি এটা ঢেকে দেবো। আর আমার মাংসটা দেখেছে কি হচ্ছে, দেখুন লটর বটর করছে। আমার মাংসটা হালকা সেদ্ধ হয়ে গেছে, এর থেকেই যা জল বেরিয়েছে প্রচুর। মুরগির মাংসে কী হয়, প্রচুর জল হয়, দই দিয়েছি তো আরও একেবারে। মাংসটা কচি আছে, ছোটো মুরগি ছিল। ঠিক আছে, এটা হোক। আমার আলুগুলো সেদ্ধ করা রয়েছে, অনেকে আলু ভাজে, আমি বেশি আলু ভাজি না, এমনিতে তেল তেল হয়ে যাচ্ছে। আবার আলু ভাজলে ভর্তি। আলু আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি, কারণ আলু যা খাওয়া হয়ে যাচ্ছে। আলু আমি কম ভাজি, অনেকে মাংস করলেই, আর আমি কি লোকজন আসলে একটু আলুটা ভাজি, না হলে আলু ভাজি না। এই আমার হয়ে গেল। ঠিক আছে, এটার মধ্যে দিয়ে দেবো। এটা দিলে নাকি খুব ভালো লাগে, দাদা খুব ভালো খায়। আমার তো যত প্লেন হয় ততই ভালো লাগে। দাদা এটা দেখেছেন কালারটা কি সুন্দর এসছে। আর এর মধ্যে আরেকটু আমি সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে এটা হয়ে গেল, আমি এটা তুলে নিচ্ছি। দেখেছেন এরকম হয়েছে, বেগুনগুলো এখানে গোটা গোটা, এরকম করে এটা আমি এই যে বেগুনগুলো দেখেছেন গোটা গোটা। ওই সবগুলো আমি এরকম করে ঢেলে নেব। হয়ে গেছে,
মাছের মাথার তরকারিটা। মাংসটা হয়ে গেল, দেখো দেখেছেন মাংসটা এরকম হয়েছে। মাংসটা এবারে দেখেছেন, মাংসটার কালার দেখেছে, একটু কষা কষা মতন করেছি, ছেলে বলে গেছে দেখেছে। তো মাংসটা আমি তুলে নেব। বললাম তো সেটা দেখালাম, পরে শর্ট ভিডিও তুলতে এসেছি, তাই আমি এখানে দিচ্ছি কিছুটা শর্ট ভিডিও করলাম। করে এবারে হচ্ছে আমি ছাদে এসেছি। ছাদে এসে একটু শর্ট ভিডিও করলে না খুব লাগে, অনেকবার শর্ট করতে হয় তো সেজন্য একটু ভালো লাগে না, একটু হাঁটি, মনটা বেশ ভালো লাগে। অনেক কিছু খাওয়া হয়ে গেছে, আজকের আবার নিচে গিয়ে চিকেন খাবো, এই খাবো, বডিটা বেড়ে যাচ্ছে বুঝেছেন। এই জন্য একটু ছোটাপুটি এসব না করলে, কালকের আবার একটা আইসক্রিম খেয়ে ফেলেছে, পেটটা দেখেছেন একটু ভারী হয়ে যাচ্ছে, শরীরটা একটু দেখেছেন আমার শরীরটা কীরকম ভারী, তো আমি নিচে যাই, গিয়ে আবার একটু খাবো। ঠিক আছে, টাটা। শর্ট ভিডিও করে নিচে চলে আসলাম, আর জামা কাপড় ছাড়তে পারলাম না, ভীষণ খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে যে বলে বোঝাতে পারবো না। একটু বেলা হয়ে গেছে রান্না বান্না করতেও। তো ছেলে স্পোর্টস থেকে চলে এসছে স্কুল থেকে, তো এবার বসে পড়েছে খেতে, ওকে দেবো। কি করলি স্কুলে গিয়ে? স্পোর্টসে কি টাকা পয়সা করেছিস? হুম, তারপরে কি হলো? তোদের দলটা হিরো হয়ে গেল। আমার হাত ব্যথা না জানা। হ্যাঁ, ওর হাত ব্যথা বলে, না হলে ও প্রত্যেক বছরেই ও টাকা বাইরে মেডেল নিয়ে আসে, সেগুলো আপনাদের একদিন দেখাবো। ও 4-5টা মেডেল আছে। একটু এটা খা, বেগুন টেগুন দিয়ে করেছি, একটু খেয়ে দেয়, খা। ও আবার ইচ্ছে মতোটা খেতে ভালোবাসে না, ওই যে খেয়ে দেয়, সব কিছুই খেতে হবে। আলু আছে, নাও, খাও। আমার ছেলে একটু সব বিষয়ে একটু আলু খাবো আলু খাবো, এমনি অন্য সবজি খায়, যেরকম হবে, যেরকম চিকেন আমি এ দিয়ে করি, ক্যাপসিকাম, গাজর, বিনস, সেগুলো খায়, সব কিছুই খায় ও। ওকে যদি বলি একটু জোর করি, ও কোনো কিছুতে না নেই। বিশেষ করে আমি আমি যেটা বলবো এটা খেতেই হবে, এটা খেতেই হবে, নাহলে ভাত পাবে না। আমার কাছে হলো ওটার কথা, আমি ভাত দেবোই না, একদম মুখের উপর বলে ভাত খেতে পারবে না। যেমন আজকে কিছু কাজ আছে, আমি বলেছি রাত্রে এসে দেখবো, যদি তুমি এইটা করেছো ভালো, নাহলে আমি রাতে খেতে দেবো না। বড় হয়েছে তো কি হয়েছে, কথা শুনতে হয়, বাবা মায়ের কথা শুনে যে চলে সেই বড় হয়। খুব খিদে পেয়ে গেছে, তা আমি একটু খাই। আমি খিদে পেলে গিয়ে আবার সহ্য করতে পারি না, এই হচ্ছে ব্যাপার। ভালো যাওয়া ভালো লাগছে। খুব ভালো। ও এমনি কি করে, মাছের মাথা টাথা খায় না, এই এরকম করে চচ্চড়ি করেছি, ও খাচ্ছে। মানে একটু টেস্টি করে করতে হয়, আমি একটু খাই, দেখি কিরকম লাগে, অল্প করে নেব। ভাতটা তোর কাছে থাক, আমরা দুজনে কেউ আর ভাত নেবো না। ভাত সবসময় কি করতে হবে, ভাত একটু অল্প খেতে হবে, ভাত বেশি খাওয়া ভালো না, ভাত খেলে কি হয়, বাতের ব্যথা, সেটা ভাত অল্প খাও, মাংস খেয়ে নাও বেশি করে, একটু মাছ খাও। ঠিক আছে, আমি খাই, দাঁড়া দেখি কেমন হয়েছে মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে তরকারিটা। আমি যখন শর্ট ভিডিও করতে গেছি, আমার মা বাবা খেয়ে নিয়েছে। খিদে পেয়ে আমি, তোমরা খেয়ে নাও। ভালো হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। অনেক সময় কি মাছের মাথা করলে না একটা গন্ধ বেরোয়, কিন্তু দেখলেন তো আমি কি করে রান্না করলাম। মাছের মাথায় একটু রসুন, আদা, একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন, চিনি, তারপর ওর মধ্যে আমি কি দিয়েছি, একটু কাসুরি মেথি দিয়েছি, মানে গন্ধটা যাতে চলে যায়। মাছের মাথা দেখলেন তো, 4-5টা মাছের মাথা। মা খেতে ভালোবাসে এটা, বাবা তো খায় না, ঠিক আছে আমি খাই। মোটা মোটা হয়ে ও, তো ঠিক আছে।
এটাকে বাবা খেয়ে নেবে। ওর তো খাওয়া হয়ে গেছে, ওকে এবারে মাংসটা দিয়ে দিই। ব্যাস। মাংস ব্যাস 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 ব্যাস, মাংস খাবে না, একটু খেতে হবে না? ওটা সব টানাটানি করে এসছিস, হ্যাঁ। খা। হুম। এখন রাত্রিবেলা, দিনের রাত্রিবেলা কিন্তু আমি বেশি তোমায় দেবো না, এখনই খেয়ে নাও। ভালো হয়েছে বাবা মাংসের তরকারিটা? হ্যাঁ, ব্যাস। হেভি হয়েছে মাংসটা, দেখেছেন? আমার ছেলেকে স্যুপ করে দিলে সেটাও ভালো, পাতলা ঝোল করে দিলে সেটাও ভালো। কাছের পাতার গন্ধটা। তো কাশারি পাতার গন্ধটা ওর ভালো লাগছে, ওইটা দিয়ে করলে ও আর ওর বাবার খুব ভালো লাগে, আমার কিন্তু অতটা আবার ভালো লাগে না। ঠিক আছে, আমরা সবাই খাই এখন। ক্যামেরাম্যান দাদা তো ক্যামেরা ধরে আছে, এবারে আমাদের খাওয়া হলে তারপরে আবার দাদা খাবে। দুপুরবেলা তো রান্না বান্না করেছিলাম, আমরা খাওয়া দাওয়া করেছি। তো এবারে সৌমদীপ কি করেছে, দুপুরবেলা বাড়িতে খায়নি, ওদের কি হয়েছে পাতলা পুতলা, কেউ খায়নি। কি অবস্থা, আর দেবো না। এবার দুজনে চলে এসছে, খিদেতে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। তা আমি বললাম যে তুই থাক, ও জল নিতে এসেছিল। আমাদের নতুন বাড়িতে তো ফিল্টার লাগানো হয়েছে। কেন রে, খাবি না? ও খাবে না। এটা সেটা খাচ্ছে। কি খেয়েছিস? ওকে মাংস ঝোল দিয়ে দাও। কি? হ্যাঁ। খাও, পিসিমণির ঝোল, লাল লাল ঝোল, কাসুরি মেথি দিয়ে। হাত দেবে না এখন একদম। একটু ফ্যানটা চালিয়ে দাও তোমার। কি করে চালাবো বল দিকে? যাও না, একটু ফ্যানটা চালিয়ে দাও, গরম লাগে, খেতে পারছে না। আমি কি করে চালাবো? এই তো পেছন দিয়ে যাও। হ্যাঁ, 100 বার উঠতে হবে, উঠতে বললে নাতিটা খাবে। বাবা সত্যি তাই তো। নাতি খেতে পারছে না, তুমি কিসের জন্য বসে আছো বলো তো? নাতি তো খেতে পারছে না। নাতিটা দুপুরবেলা থেকে খায়নি, তোমার কোনো এ নেই? আমি যখন থেকে শুনেছি। বলেছে আমাকে সাইকেল নিয়ে চলে গেল, আমাদের কথা কিছু বলে না, কি বলবো? ঠান্ডা তো। হ্যাঁ, তার একটুখানি ও এই করে নিই, ও খেতে পাবো, একটু গরম খেতে পারে না। খিদেতে পেট জ্বলছে কিন্তু ও খেতে পারছে না। আর দুই দেখেছিস খেতে পেয়ে গেছে, ওর এত খিদে পেয়ে, যাও তো চলে যাও। খেয়ে দেবে। ও আচ্ছা, এত খিদে পেয়েছে ওর, বেচারা এত গরম। হ্যাঁ, দাঁড়া একটু করে দে। আলু দেবো বাবা, একটু এটো করে নাও না, একটু এটো করে নাও বাবা। হ্যাঁ ব্যাস, হ্যাঁ। ওই যে ভাতটা একটু এইদিকে সরিয়ে নিয়ে আসো। জল খা বাবু, শোনা জল খেয়েছিস? জল খেয়েছিস? জলের বালাই নেই এখন, খাইনি, মাথা নেড়ে দিল। এক বোতল খেয়ে নিন। ও এসে খেলাধুলা দুধ এসে খেয়েছে। তো তরকারিটা সবে গরম করেছে, তো গরম করে দিচ্ছি, এটা খেতে পারছে না। হ্যাঁ, এবার ছোট ছোট করে খাওয়াবো। মামা বাড়ি কত মাংস খাবো। ভালোই তো, খেতে পারছো তো? খাও, জাল লাগছে না? আর একটু ঝোল দেবো। ও, না, এবার ঠান্ডা হয়েছে বাবা? না, এবার ঠান্ডা হয়েছে? কি? অকেশন, ওর মা বাপের বাড়ির অকেশন। হ্যাঁ হ্যাঁ, আমি তো বুঝি, আমি তো বাপের বাড়িতে মা তো থাকি। একা ফেলে হ্যাঁ। খেতে পারে না, বলে এবারে যতই হোক। ওর দিদি দিদিরা সব আসবে, হ্যাঁ। সে তো যাবেই, ওর ভাইয়ের বিয়ে। জামা টামা, এই জল খাবো না একটু, ঢেকুর উঠছে, যা জ্বালা দিতে লাগতে হবে। ওরা বোতলেই খায়। খেয়ে না একটু ঢকঢক করে। ও খিদে পেয়েছে দুপুরবেলা থেকে, বলে ম্যাগি খেয়ে আছে। আমি তো শুনলাম, কে আমাকে বললো যেন ম্যাগি খেয়ে হয়েছে, আমার খুব কষ্ট লেগেছে, আমি ওদেরকে খুব ভালোবাসি।
শুনেছি ওই যে ঠাম্মার মুখ দেখো কি অবস্থা, ধরেছে তো আমাকে। বলো দিদি। বলে হ্যাঁ নাতিটা তো না খেয়েছিল। নাতিটা না খেয়েছিল তো খুব কষ্ট লাগছে। আমাকে তো বলেও নি সাইকেল বাবুদা আছে, আর না রে বাবুদা তারপর পিসির আরেকটা কাছে ঘটনা গেছে। শুনলাম রাজার বেশ। এরকম, তারপর রাজার এরকম জিভে আমাদের কেউ জানায়নি। আমাদেরকে জানায়নি, সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নিয়ে চলে যেতাম। কিচ্ছু এবার বলেনি, আমি তো বাচ্চারা কত সাইকেলে করে কষ্ট নিয়ে হচ্ছে। চলে যেতাম। সাইকেলে করে এই সাইকেলে করে না, বাইকে করে নিয়ে চলে যেতাম, খেতে পারছে না। বাবা ঝোল দেবো বাবা? ঝাল লাগছে কোথায়? না ও ঝোল খাবে। আর ডিম দেবো শোনা একটা? ডিম সেদ্ধ দিয়ে দেবো। দেবো? এই তো খাও না তুমি, তুমি খেতে থাকো না, খাও, খেতে থাকো। সব রকম খাও নি তো তুমি? হ্যাঁ কি দেবো বাবা? ঝোল। তোর ছেলেকে একটা ডিম দিয়ে দে। না খা না, ভাত কম খাচ্ছিস কেন? আরো দেবো? পেট ভর্তি করে খা। আনন্দ দাও দে, দে, দে। ভালো এই সমুদ্রের সত্যি এখনো ভালো হয়নি। না একটু ঝাল ঝাল হয়েছে তো, একটু করার ঠান্ডার সময় একটু খা, কিছু অসুবিধা হবে না। রাজা হলে খেতে পারতো না, এটা একটু এ হয়েছে, ঝাল ঝাল হয়েছে। কাঁচা লঙ্কা গুলো আছে না, নাড়াচাড়া করেছে খুব, তো ওরা খাচ্ছে। সমুদ্রে বেশ খাচ্ছে, খিদে পেয়েছে না, খুব খিদে পেয়েছে। খাও খাও খাও। ও নাকে পুগলো বেরিয়ে গেছে, একটু ভাত দেবো বাবা? খাও, মাখাও মাখাও, সব কটা মাখিয়ে নাও। আরো মাংস দেবো বাবা? ও কি মাংস খেতে ভালোবাসে। এই তো বিয়ে বাড়িতে হ্যাঁ। মুরগিই তো হচ্ছে। ওইরকম পাতলা ঝোল করেছি পেঁপে টেপে দিয়ে, এগুলো খাবে না। এটা আবার আমি খাবো, এটা আমি সকালে খেয়েছি আর রাতে কিছু খাবোই না, ধরবোই না এসব। আমি একটু আলু একটু সরি। আমি যে গরম ভাত আছে, গরম ভাত দিয়ে আমি শুধু ওই পাতলা ঝোল একটু সয়াবিন আলু করেছি, ওটা খাবো। খাও বাবা, একটু ঝোল দিয়ে দেবো ডিমের মধ্যে? দেবো? দিয়ে দে। খাও। এই গরম গরম খাচ্ছে তো, এই জন্য এত ঝাল লাগছে মনে হচ্ছে। ঠান্ডা হয়ে গেলে খেলে ঠিক ছিল। কি বলো? রুমাল? ও নাক দিয়ে জল বেরোচ্ছে, দাও মা। দাও দাও দাও, ওকে দাও। আর একটা ছিল গোটা। না ঝোল দাও শালা খালি ঝোল মেরে যাচ্ছে রে, হ্যাঁ কি কিন্তু অবস্থা। এই ভাত দে, তাহলে ভাত খা। হ্যাঁ না কি মুড়ি খেয়ে নিলাম না ওই তখন মুড়ি খেয়ে মশলাটা পাঁপড় দিয়েছিস ভাজা, তো ভালো লাগছে। পাঁপড় ভাজা দিয়ে তখন মুড়ি খেয়েছে। তো ঠিক আছে, ওরা খাচ্ছে। তোমার সব মুড়ি শেষ এই বলছে দিদার সব মুড়ি, দিদার মুড়ি এনেছে আবার বাস্কেট ভর্তি করে মুড়ি, কালকে আনলি না? খা না তো, এই মুড়িগুলো কেন খাচ্ছিস? ওখানে তো ড্রামে মুড়ি আছে। খাস না খাস না, আমি মুড়িও তো ভালো। সামনে পেয়ে না, ও সামনে যেটা পাবে সেটা খেয়ে নেবে। এগুলো রাখি কেন, মা খায় তো সবসময়, হাতে করে নিয়ে একটু বিছনার সামনে থাকলে একটু টুকটুক করে ওখান থেকে আবার বয়ে বয়ে নিয়ে আসবে, এই জন্য দুটো ভরে রেখেছি। মাও খায়, আমিও খাই। তো সেই আমার ছেলে পেয়েছে, ওখান থেকে নিয়ে নিয়ে খেয়ে এত নিয়েছে। কিরকম বলো? ভালোবাসে মা, টুকটুক বুড়ো করে মানুষ হয়েছে, একটু বিছনার সামনে রেখে দিই মুড়ি বিস্কুট, কখন কি খিদে পায়। খাবার সময় বুড়ো না তো। হ্যাঁ না, যাই হোক, আমি তাই সামনের থেকে খাই তো বলতাম, আমি। বলতে নেই আমার মায়ের খাওয়া দাওয়ার পরে। এই যে পাঁপড় ভাজছে জামাই, টপ টপ করে 3-4টে মেরে দেবে, আবার খাবার পথে 3-4টে খাবে। আমার মা খায়, আমার খুব ভালো লাগে। খাক, কতদিন আর খাবে, আমরাই তো খাবো। ছোটবেলা থেকে আমাদের খাইয়ে এত বড় করে রয়েছে, এখন আর কদিন বাঁচবে। তো ঠিক আছে, ওরা খাচ্ছে, খাক। তো সকাল থেকে যা কিছু করলাম সবকিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা। আমি একটু বাজার করে দোকান থেকে বাজার গিয়েছিলাম, বাজার থেকে চলে এসেছি। এই মা বসে আছে, মাই দেখো তোমার জন্য কি নিয়েছি, দেখো। কিছু আমার জন্য নিয়ে এসছিস, আমি খাবো। খাবে না, এগুলো খাওয়া না, এইসব ফল আছে, তোমার আছে, আমার ননদকে দেবো। বাবা তুই জিরে আনছিস কেন রে? হ্যাঁ, জিরে নিচে রাখো। এত জিরে জিরে নিয়ে এসেছি কেন, জিরেটা নিজে হাতে ঘুরিয়ে নেবো, কারণ ওই দোকান থেকে না। মোবাইল এত পাপড় আছে, আমি এত পাপড় তুমি খেতে ভালোবাসো, এটা শেষ হয়ে গেছে তো। সে কি কত খাবো? এই পাপড়টা নিয়ে এসেছি, খাবে। ভালো এরকম একটা ছিল, ওটা
ওটা দেখলে তো রোজ রান্না করেন। এই মাঝেরটা নিই ও মাঝে নিয়ে শেষ হয়ে গেছে। কিরম দাম মাঝের দাম তো 180 টাকা দাম। তাহলে শুকুর সোনা। তাকে প্রদীপ দেয় তাই তো অনেক দামি দামি হুম। জিনিস আমাকে দেয় দেয় তো। হ্যাঁ দাদা মানে সল্ট দেয় না, কলগেট। ওর মার্কেট চলছে বুঝলি? এটা আবার কি দেখো অনেকই তো আছে। ও বাহ না যা বাহ বাহ তো এবার এইটাই তো সব এগুলো শ্যাম্পুর কথা আর এখানে দোকানে হয়ে যাচ্ছে তোদের না তুমি তুলে নেবে আমাকে। না ওই তোমার লাগে মায়ের ঠাকুরের জিনিস, তারপর মায়ের হাত ধুতে। কি হ্যাঁ ঠাকুরের জিনিস টাওয়াল টাওয়াল কাচবো আবার তারপর ঠাকুর মায়ের হাত ধুতে হয়। পুরো চেন নিয়ে চলে এসছি, 4 পাতা চেন, মানে এক একটা পাতায় 16টা করে থাকে জানো না। অনেক তাহলে রেখে দাও তোমার ওখানে, তোমার লাগে। আর এইটা এটা তোমার মাথায় মেহেন্দি। ওই কাজের বইটা মাঝে না হ্যাঁ, হ্যাঁ আর একটা বাটি এনেছি। পাটিগুলো তো দাম আছে এনেছি, এগুলোতে বাসন পরিষ্কার হয় ভালো করে। আবার মেনে নিয়ে গেছে মাথা হ্যাঁ আমার প্রদীপ দিয়েছে আমাকে অনেক মেহেন্দি এখানে দুটো নিয়ে এসছিস আর মাকেও আবার এনে দেবো। আমার প্রদীপ অনেক দাম অনেক এনেছিল দাদার তো মুদিখানার দোকান আছে, হ্যাঁ। দাদা দামে দামে কেনে, আমি কালীগঞ্জ থেকে নিয়ে আসি। দাদা একেবারে দিয়ে দেয় মাকে। অনেক কিছু দাম কত সাবান কত তেল। এইগুলো পড়ছে আবার নিয়ে না, দাদা এগুলো পড়ছে না, এগুলো আসল জিনিস। এই যে আমলকি, বাবা আপনাদের আছে ঘরে কত জানো আমলকি এরকম পাহাড় করে, মানে আমি দেখে পারলাম না। না এটা থাক, খাবো ওগুলো, ওগুলো এগুলো থাকবো, ওগুলো খাবো, ওগুলো কেটে এখন খাবো আমি। এই যে কমলা লেবু খাও একটা ছাড়িয়ে, না না রাতে খাও না। রাতে খাবো না দিনের বেলা খাবো কোথায় কি হয়ে গেলে যখনই কি হবে হ্যাঁ কিছু হবে না, কমলা লেবু এনেছিলাম তোমার জন্য। ঠিক আছে এইসব বাজারপত্র সেরকম নিয়ে আসতে পারিনি, এগুলো সব নিয়ে এসেছি। ভালো আর কি বলে, বাজারে যাবো 10 তারিখে ছেলের জন্মদিন। ব্যাগটা কিছু নিয়ে যায়নি, হাতে করে ব্যাগে ব্যাগে করে যেগুলো খুব দরকার। এই নেবুগুলো মিষ্টি হবে হ্যাঁ খুব মিষ্টি হবে, অনেকটা হলুদ হয়ে আছে, বলছি মিষ্টি মানে চিনির মতন একেবারে। হ্যাঁ ঠিক আছে, ননদকেও কটা দেবো। ওর শরীর তো খারাপ, বলছে আমি কিছু খাচ্ছি না, মোসাম্বি খাচ্ছি। তাই ঠিক আছে, বেশি দেবো না, 6টা দেবো। আর বেশি দিলে আবার কি বলতো নষ্ট হয়ে যাবে, খাক আবার নাই পরে দেবো। তাই বাজারে গেছি, বাজার টাজার থেকে এসেছি, এসেই মাকে দেখালাম কি এনেছি। তারপরে এবারে খাওয়া দাওয়া করবো। তো কত সময় রেখে সৌমদ্বীপ এসছে, এনে রেখেছি, কখন লাগে। তুমি তো এই পোড়া খাবে, এই ভাতে খাবে, শুকনো লঙ্কা সোনা মাথা খারাপ করে দেবে একদম। আমি রান্না করলে শুকনো লঙ্কা লাগে না, শুকনো লঙ্কার টেস্ট হয় বাবা, আমার লাগে না। ও আমি এনেছি কি, আমার একটা ওই যে কাজল, আমার নিত্যদিনে লাগে একটু কাজল, আর হচ্ছে লিপ বাম, এইটা নিয়ে এসছি বোরোলিং এর। এটা আমার ঠোঁটটা খুব ফাটে তো, তো এইটা মানে বললো 75 টাকা দাম। এইটুকুনির দাম 75 টাকা, দেখেছেন এইটা, এই যে এটার দাম 75 টাকা। ঠোঁটে দিলাম বেশ বড় ঠোঁটটা। ছিল এই যে এনেছিল দিয়েছে এবার ওই বলবো একটা দিতে হ্যাঁ কতবারে দিয়েছিলাম। হ্যাঁ আর এই একটা দিয়েছে আমাকে হ্যাঁ আমাদের নিজস্ব দোকান আমার বড় ছেলে দোকান আছে আমাদের অনেক কিছু দেয় কত সাবান বাবা অনেক কিছু দেয় ভালো ভালো জিনিস আমার দাদা মুদিখানার দোকান আছে, মাকে এগুলো সব কিছু, বলবো দিতে ক্রিম ও তেল তো শরীরটা খারাপ হয়ে সাবান, গেল তো খুব সব শরীর খারাপ সব। হয়ে গেল মায়ের সব জিনিস ওই দেয়, আমার বৌমা মায়ের সব আমার কিছুই বড় দাদা ছেলে দেয়। খুব শরীর খারাপ হয়ে গেছে অনেক কিছু ঠিক আছে, এখন রাখি, আমার সৌমদ্বীপ এসছে, এবার ভাত দিয়ে ও খাবে, সারাদিন খাইনি। ঠিক আছে।